এবার আপনি বলবেন আমি করব কি, আপনি কি করবেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। আমি আপনাকে এবার কি করবেন এ ব্যাপারে আমি আপনাকে একটা বিষয়ে হাদিস বলবো, আপনাকে একটু আমি বোঝাবো, বোঝানোর পরে ছেড়ে দেবো। কি করবেন সেটা আপনার ব্যক্তিগত ভিন্ন ব্যাপার। ব্যাপার হচ্ছে খাদ্যদ্রব্য, এটা একটা হাদিস, সরাসরি হাদিস, আল্লাহ রাসূলের হাদিস। এটাতে যদি আপনি যেতে যান কোন রকম সন্দেহ থাকবে না, কোন রকম সন্দেহ থাকবে না। টাকা পয়সা এটা মনে করেন আমরা মেনে নিলাম, আমরা ঝামেলাতে যাবো না, আমরা মেনে নিলাম দেওয়া যাবে, কিন্তু তারপরে একটু সন্দেহের অবকাশ থাকছে কি থাকছে না? থাকছে। যদিও হয়ে যায় আলহামদুলিল্লাহ, যদি না হয়, এখানে তো ঝামেলা, দুই পক্ষ তো ঝামেলা করছে। যদি না হয় এবার আপনি কি করবেন? তাহলে আপনি যে দীর্ঘ 1 মাস কষ্ট করে রোজা করলেন, তাহলে এই রোজার ব্যাপারে আপনার সন্দেহ থাকে, এটাকে আপনি চান? যদি আপনি মনে করেন যে যাক যা হবে হবে, আমার হবে, আপনি দেন। আপনারা কেউ যদি টাকা দেবো মনে করেন, দেন, আমাদের কোনো অসুবিধা নেই। আমাদের কাজ প্রচার করা, আমাদের কাজ দুটোকে আমরা স্পষ্ট করা, দুটোকে স্পষ্ট করা। আপনি যদি মনে করেন না আমরা টাকা দেবো, যারা বলছেন যে দিবে টাকা তো হয়ে যাবে, তারা তো বুঝেই বলছে, তারা কি একবারই অজ্ঞ, তারা কি না বুঝে বলছে? অতএব তারা তো এমনি বলছে না, অতএব হবে বলেই বলছে। যদি আপনার মনে হয়, যদি তাদের বুঝতে আপনার যে ঠিক মনে হয় দেন। যদি কারো মনে হয় যে না খাদ্যই দিতে হবে, এটা একটা ফরজ ইবাদত, তাও দেন। আপনাদের যেটা ভালো মনে হবে সেটা করবেন। আমাদের কাজ হচ্ছে পৌঁছানো, আমাদের কাজ হচ্ছে স্পষ্ট করা, আমরা জাস্ট স্পষ্ট করব। খাদ্য দিতে গেলে একবারে সরাসরি হাদিস অনুযায়ী আমল হবে। যদি টাকা দিতে যান তাহলে যেটা আলেমরা যুক্তি অনুসারে বলছেন যে না কারেন্সির যুগে দেওয়া যায়, তাদের যুক্তি অনুসারে হবে। এখন আপনি কোনটা করবেন সেটা আপনার ভিন্ন বিষয়, বিষয়টাকে নিয়ে কেউ ঝামেলা বা দ্বিধাদ্বন্দ্বে জড়াবেন না। আপনাকে যেটা ভালো মনে হবে সেটা আপনি করবেন। তবে খাদ্যদ্রব্য এটা হাদিস, আর কারেন্সি বা টাকা এটা একটা আলেমদের মত বা যুক্তি। কোন আলেম তো সব আলেম নয়। এই গেল কি দিয়ে আদায় করবেন। নাযিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাa'un ওয়া রাহমাতুল লিল মুমিনিনা ওয়া লা ইয়াজিদুয যালিমিনা ইল্লা খাসারা। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ بل كذبوا بالحق لما جاءهم فهم في أمر مريج أفلم ينظروا إلى السماء فوقهم كيف بنيناها وزيناها وما لها من فروج والأرض مددناها وألقينا فيها رواسي وأنبتنا فيها من كل زوج بهيج تبصرة وذكرى لكل عبد منيب ونزلنا من السماء ماء مباركا فأنبتنا به جنات وحب الحصيد والنخل باسقات لا طلع نضيد رزقا للعباد وأحيينا به بلدة ميتا كذلك الخروج كذبت قبلهم قوم نوح وأصحاب الرس وثمود وعاد وفرعون وإخوان لوط وأصحاب الأيقات وقوم تبع
كل كذب الرسول فحق وعيد أفاعينا بالخلق الأول بل هم في لبس من خلق جديد. إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد أما بعد فإن خير الحديث كتاب الله وأصدق الحديث حديث محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أما بعد أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وأقيموا الصلاة وآتوا الزكاة واركعوا مع الراكعين. উপস্থিত হাজিরিনে জুমা, সমস্ত প্রশংসা গুণগান গুণকীর্তন সেই মহান আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার, জিনার প্রশংসা করে আমরা কোনোদিনই শেষ করতে পারিনি এবং পারবও না। তাই তিনার শিখানো সংক্ষিপ্ত ভাষায় শুকরিয়া জ্ঞাপন করি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। এর পরে শেষ নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার উপরে অগণিত দরুদ ও সালাম বর্ষিত হোক, সকলেই বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকে আমার আলোচ্য বিষয় ফিতরা, সাদাকাতুল ফিত্র। উক্ত বিষয়ের উপরে সংক্ষিপ্ত সময়ের উপরে গোটায় কথা হাদিস কোরআন থেকে তুলে ধরব ইনশাআল্লাহ। আমা তাওফিক ইল্লা বিল্লাহ। মূল আলোচনা যাওয়ার পূর্বে গোটি কয়েক কথা। এক নম্বর কথা, নামাজ চলা অবস্থায় মানে খুতবা চলা অবস্থায় কেউ কথা বলবেন না। ছেলে এবং মেয়ে উভয়কেই বলছি, বাচ্চাদেরকেও বলছি, বাচ্চারা কেউ ইধার উধার তাকাতাকি হাত লাড়ালাড়ি এগুলা করবে না, সুন্দরভাবে বসে যাবে। একে অপরের সঙ্গে কেউ চিমচি কাটাকাটি করবে না। দ্বিতীয় কথা, আপনাদেরকে বলতে একটু এগিয়ে এগিয়ে আসুন। পিছনে মানুষ আছে, তাদের অসুবিধা হচ্ছে, একটু এগিয়ে আসার চেষ্টা করুন। আপন আপন একটু যদি চেপে চেপে বসেন হয়তো কিছু মানুষের সুবিধা হবে। আর একবারে যদি না হাঁটে তাহলে আমাদের সব রয়েছে, সবগুলো পেরে বাইরে যে আমাদের ব্যবস্থা আছে সেভাবে আপনারা একটু বসার চেষ্টা করবেন। কিন্তু কথা বলা বলি করবেন না, ইশারাতে কাজ করবেন। যথাসাধ্য নিজে নিজে কাজ করার চেষ্টা করবেন, কেউ কথা বলবেন না। কথা বললে জুম্মা যে আপনার হক, জুম্মার যে আপনার নেকি, সেটা আপনার থাকে না, বাতিল হয়ে যায়। এটা আপনার নামাজ, প্রতিদিন জোহরের নামাজ 4 রাকাত, হঠাৎ সপ্তাহে একদিন এসে 2 রাকাত, বাকি 2 রাকাত গেল কোথায়? বুঝেছেন? ওই 2 রাকাত হচ্ছে খুতবা। এখন এই খুতবা চলছে, আপনি এসে যদি কেউ চিল্লাচিল্লি করেন, কথা বলে, তো নামাজে যেমন কথা বলে নামাজ ভেঙে যায়, আবার গোড়া থেকে পড়তে হয়, ওই রকমই আপনাকে আবার গোড়া থেকে নিয়ত করতে হবে। আর এতক্ষণ যে আপনি ছিলেন, আপনি এতক্ষণের যে একটা প্রথমটা যে একটা ফজিলত বা নেকি পাওয়ার কথা, সেটা আপনার বাতিল। এখন এসে যে গোড়া থেকে শুরু করলেন, এই নেকিটা পাবেন, আর এতক্ষণের গুলো বাতিল। অতএব কেউ কথা বলবেন না। এমন কোন ইমার্জেন্সি কিছু প্রয়োজন হয়, আপনি উঠে যান বা নিজে নিজে করে নেন, বা যথাসাধ্য কথা না বলে করার চেষ্টা করেন, কেউ কথা বলবেন না। যাই হোক, ফিরে আসি মূল আলোচনায়। বলছিলাম আজকের আলোচ্য বিষয় সেটা হচ্ছে ফিতরা। তো প্রথমত আমরা জানবো ফিতরা কি। তো হাদিসের যে ভাষা, সেই ভাষা আমরা সবাই সব বুঝবো না। আমরা একবারে নিজের ভাষায় গোটা বাংলায় কিভাবে বুঝবো সেটা দেখবো।
তো একবারে নিজের ভাষাতে ফিতরা কি বোঝাতে গেলে বলা যায়, 1 মাস পরিপূর্ণ রোজা রাখার পরে, পরিপূর্ণ 1 মাস রোজা রাখার পরে সাদকাতুল ফিত্র তথা সাদকা মানে এটা একটা দান, এটা একটা যাকাত, এটা যাকাতুল ফিত্র বলা হয় বা সাদকাতুল ফিত্র বলা হয়। এটাকে কাফারাও বলা যায়, রোজার কাফারা বা রোজার যাকাত। তো দীর্ঘ 1 মাস রোজা করার পরে ওই রোজার জন্য 1 মাস পরে কাফারা দেওয়া প্রতিটা মানুষ পিছু, প্রতিটা মানুষ পিছু। তো ব্যাপারটা একটু ভালো করে বোঝাতে গেলে হয়, দীর্ঘ 1 মাস যে আমরা রোজা রাখলাম, আমাদের রোজাতে কিন্তু কিছু ত্রুটি বিচ্যুতি থেকে যায়। আমরা যে দীর্ঘ 1 মাস রোজা রাখি, আমরা জানি যে এটা করা উচিত নয়, তারপরও হয়ে যায়। আমরা জানি যে রোজাতে এটা করতে হয় কিন্তু পারিনি করতে। আমরা জানি যে এটা করা ঠিক ছিল না, ব্যতিক্রমী হয়ে গেছে, ছোটখাটো আমরা এত গুরুত্ব দিনই হয়ে গেছি। তো দীর্ঘ 1 মাস রোজাতে আমাদের দ্বারা একবারে সঠিকভাবে রোজা আদায় করা এবং পরিপূর্ণ নির্ভুল ভাবে জীবন যাপন করা কিন্তু আমাদের দ্বারা অসম্ভব। কিছু না কিছু ত্রুটি বিচ্যুতি থেকে যায়। তাই দীর্ঘ 1 মাস আমরা রোজা রাখলাম, রোজা রাখার পরে আমরা আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আমরা ওই সাদকাতুল ফিত্র বা যাকাতুল ফিত্র দিই, আল্লাহকে দিই, আল্লাহর নামে দিই, আল্লাহর রাস্তায় দিই। সে যাই বুঝবেন আপনি, আপনার ভাষাতে আমি আপনাকে যেভাবে পারছি বুঝাচ্ছি যে আপনি আল্লাহকে দেন, আল্লাহর নামে দেন, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আপনি আল্লাহর নামে দিলেন, আল্লাহকে দিলেন, এক কথায় আপনি আল্লাহকে দিয়ে দিলেন। এখন আল্লাহকে কেন দিলেন? যে দীর্ঘ যে 1 মাস রোজা রাখলাম, আমার যে রোজাতে কিছু ত্রুটি বিচ্যুতি হয়েছে, আমার যে কিছু ভুল ত্রুটি হয়ে গেছে, আমি যে রুখতে পারিনি, কিছু করা দরকার ছিল আমি যে করতে পারিনি, যে ত্রুটি বিচ্যুতি, এগুলো আল্লাহ তুমি ক্ষমা করো। এই আমি তোমার নামে এগুলো দিলাম, তোমার রাস্তায় আমি এগুলো দিলাম, তোমাকে আমি এগুলো দিলাম, এগুলো তুমি গ্রহণ করো। আর এগুলোর বিনিময়ে আমার ভুলটাকে ক্ষমা করো, যেটা করা দরকার ছিল করতে পারিনি ক্ষমা করো, যেটা ভুল করে ফেলেছি ক্ষমা করো, দিয়ে তুমি রোজাটাকে পরিপূর্ণভাবে কবুল করো। রোজার মধ্যে কোন রকম খামতি রেখো না। আল্লাহ আমার ভুল হয়েছে, খামতি রেখে গেছে, খামতি থেকে গেছে, আমি তো বান্দা তোমারই, আমি তো দুর্বল, আমি তো পারিনি, আমার দ্বারা খামতি হয়ে গেছে, এগুলোর বিনিময়ে তুমি এগুলোকে গ্রহণ করো আর আমার ওই ভুলটাকে ক্ষমা করো। রোজাটাকে পরিপূর্ণভাবে একবারে নির্ভুলভাবে কবুল করো, একদম গোদা বাংলায় বোঝানো। এখন ফিতরা কতটা পরিমাণে দেব আর কি দিয়ে দেব আর কার কার জন্য দেব, একটার পর একটা পয়েন্ট গুলো আদায় আমরা আলোচনা করছি। শুনুন, 1 নম্বর শুনুন, ফিতরা কার কার জন্য দেব। তো সহিহ বুখারী অধ্যায় নাম্বার 24, অধ্যায় নাম হচ্ছে যাকাত, কিতাবুজ যাকাত, অধ্যায় নাম্বার 24, অনুচ্ছেদ নাম্বার 70। হাদিস চলে আসুন, হাদিস নাম্বার হচ্ছে 1503। ওখানে বলা হয়েছে ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, প্রত্যেকটি প্রাপ্য এবং অপ্রাপ্য, বয়স্ক এবং অবয়স্ক, ছোট, নারী এবং পুরুষ প্রত্যেকের উপরে 100 পরিমাণ খাদ্য তথা কিশমিশ, খেজুর, জব, গম, এক কথায় খাদ্য যাকাতুল ফিত্র হিসাবে ফরজ করা হয়েছে। এটা একটা ফরজ ইবাদত। এই ফিতরা দেওয়া এটা একটা ফরজ ইবাদত। নামাজ পড়া যেমন ফরজ, রোজা রাখা যেমন ফরজ, তেমনি ফিতরা দেওয়া এটা একটা ফরজ ইবাদত। অতএব এটাকে ফরজ ভেবেই করতে হবে। যদি এটাকে আপনি ফরজ ভেবে না করেন তাহলে আপনার আকীদাতে সমস্যা হয়ে যাবে, আর আকীদাতে যদি আপনার সমস্যা হয় তাহলে আপনার সমস্ত ইবাদতগুলি বাতিল হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। অতএব এটা যে একটা ফরজ ইবাদত সেটাকে আপনাকে অন্তর থেকে গ্রহণ করতে হবে। দ্বিতীয় আমরা যেটা বোঝাতে চাইছিলাম সেটা হচ্ছে যাকাতুল ফিত্র কার কার জন্য দিতে হবে, ছোট বড়, নারী পুরুষ সকলের জন্য যাকাতুল ফিত্র আদায় করতে হবে। এমনকি আপনারা হয়তো অনেকেই জানেন আবার অনেকেই জানেন না, ঈদের নামাজ পড়তে যাওয়ার আগে
ঈদের জামাতের আগে যদি আপনাদের কারো বাচ্চা জন্ম হয় তারও ফিতরা দিতে হবে। ঈদের নামাজ পড়তে যাওয়ার আগে বা নামাজের আগে যদি কারো বাচ্চা জন্ম হয় তাহলে তারও ফিতরা দিতে হবে। এটা যিনি জেনে রাখেন। ছোট বড়, নারী পুরুষ, বয়স্ক অবয়স্ক প্রত্যেকের জন্য, অসুস্থদেরও ফিতরা দিতে হবে। যারা আগে অসুস্থ রোজা করতে পারেনি তারও ফিতরা দিতে হবে। এটা একটা ফরজ ইবাদত। এখন কি দিয়ে আদায় করতে হবে, তো এই বিষয়টা আমরা লাস্টে নিয়ে যাব। তার পূর্বে আমরা একটা বিষয় আদায় করবো যে কত পরিমাণ। হাদিসের ভাষায় এসেছে ইয়াকসা। মূল বিষয়টা আমাদের বুঝতে হবে। তাহলে আমরা যদি মূল বিষয়টাকে বুঝি আমাদের মধ্যে থেকে ঝামেলা উঠে যাবে। আপনি নিজেই ঝামেলার সমাধান করতে পারবেন। আমরা যে বিভিন্ন রকমের সমস্যা পড়েছি, আমরা এই 5টা মৌলবীর কাছে 5 রকম শুনছি। আপনি শুনুন, শোনার পরে আপনি নিজেই বিবেচনা করতে পারবেন যদি আপনি সিস্টেম জেনে নেন। আমি আপনাকে সিস্টেমটা বলছি, একটু মন দিয়ে শুনবেন। সিস্টেমটা যদি আপনি বুঝেন, যদি আমি আপনাকে সিস্টেমটা বোঝাতে সক্ষম হই, আপনি নিজে নিজে এর সমাধান বের করে নিতে পারবেন। হাদিসের ভাষাতে এসেছে ইয়াকসা। এখন সা মানে কি জানেন? আমরা যেমন গ্রামে ব্যবহার করি, কাঠা বলেন, ওই যে চাল বাপের মেয়েরা যে রান্না করে, সে কাঠা বলেন, কোটো বলেন, যে যাই বলেন না কেন, সা মানে হচ্ছে একটা মদিনার ভাষা, আরাবিয়ান ভাষা, একটা পাত্র, একটা জায়গা। আমরা যেমন গ্লাস বলি, এই গ্লাসে চাল মেপে দেয়, কাঠাতে চাল মেপে দেয়, ওই কোটোতে চাল মেপে দেয়। ওই কোটো বলেন, গ্লাস বলেন, কাঠা বলেন, যাই বলেন, ওই সা ওইটা একটা জিনিস। তো এইরকম মদিনাতে তারা এই জিনিস ব্যবহার করতো সেই যুগে। ওই জিনিসটার নাম হচ্ছে সা। এখন বাংলা ভাষাতে আপনি মনে করেন একটা গ্লাস, এখন বাংলা ভাষা গোটা বাংলাতে আপনি ধরেন যে 1 গ্লাস দিতে হবে। এখন 1 গ্লাস সমান কত পরিমাণ? 1 গ্লাস সমান কত পরিমাণ এখন দেখেন। তো এখন আপনি যদি ওই গ্লাসটাতে গম ভরেন, গম ভরার পরে ওজন করেন, গম হচ্ছে মোটা জিনিস, ওর ওজন একটা আসবে। যদি চাল ভরেন, ওই চালও কয়েকটা কোয়ালিটি আছে, মিহি চাল, মোটা চাল, বিভিন্ন রকমের। আপনি জয় রকমের চাল ভরবেন, না হলেও 2 গ্রাম 4 গ্রাম করে কম বেশি ওজন আসবে। আপনি ওখানে জব ভরেন, ওজন আলাদা আসবে। তো ওজন যে নির্ধারিত ওজন, এটা আপনি একবারে পারফেক্ট ওজন বের করতে পারবেন না। এটা সাহাবাদের যুগেও পারেনি। তারা ওই কাঠাটা মেপে দিয়ে দিত, যে গম খায় গম মেপে দিয়ে দিল 1 কাঠা 100, ওর ওখানে কেজিতে যকে যেমন তকে যেমন ওদের দেখান না। এখন আমাদের যুগে তো, এখন আমাদের দেশে বা আমাদের সমাজে তো এখন সা নেই। এখন আমরা কি করব? তো এটা শুধু আমাদের বলে নয়, সেই যুগে আজ থেকে প্রায় 1500 বছর পূর্বে মদিনায় যখন আল্লাহ রাসূল ছিলেন, তখন এই সিস্টেম চালু করলেন। যখন মদিনা থেকে একটু দূরে চলে গেল, আস্তে আস্তে যখন দূরে চলে আসলো, সাহাবায়ে ইকরামের পরে তবে চলে আসলো, তাদের যুগে সেম সমস্যা দাঁড়িয়েছে। তখন তারা বিভিন্ন জিনিসের উপর নির্ভর করে, গম, জব, কিশমিশ, যাই বলেন না কেন, সব কিছুর উপর নির্ভর করে বড় বড় আলেমরা, বড় বড় সাহাবারা, বড় বড় তাবেঈনরা বসে একসঙ্গে সব জিনিসগুলোকে নিয়ে আলাপ আলোচনা করার পরে একমত হয়েছেন, একটা জিনিসের উপরে নির্ভর হয়েছেন, সেটা হচ্ছে 2.5 কিলো। এটা অধিকাংশ উলামায়ে ইকরাম, অধিকাংশ সাহাবায়ে ইকরাম, তাবেঈ ইকরামদের একমত, ইজমা। তাই এটাকে ইজমা হিসাবে ধরা হয়েছে যে হ্যাঁ, বিভিন্ন সব জিনিসের উপর নির্ভর করে কিশমিশ, জব, খেজুর সবগুলোকে নিয়ে একটা গড় যে একটা সমাধান, আমাদের মধ্যে কোনো কিছু হলে যে সব দিক বিবেচনা করে যে একটা সমাধান নিয়ে আনি, সেই যুগে যখন সমস্যা হলো, তারা এই সব জিনিসগুলোকে বিবেচনা করে একটা সমাধান এনেছে। আর সব সমাধানের উপরে শুধু যে এক লাইন নিয়ে চলে এটা নয়, সাহাবী, তাবেঈ বা সেই যুগের বিজ্ঞ ব্যক্তিরা একমত হয়েছে। অতএব সেটাকেই নির্ধারণ করা হয়েছে। এখন আজকের যুগে যেগুলো আপনি দেখছেন ইউটিউব বা ফেসবুকে, সেটা হচ্ছে তারা সৌদি আরব থেকে সা নিয়ে আসছে। সা নিয়ে এসে তারা মাপ করে দেখাচ্ছে, কম বেশি হচ্ছে। তো হ্যাঁ, কম বেশি হতেই পারে। আপনি ওটাতে গম ভরেন আর আপনি ওই মোটা চাল ভরেন আর মিহি চাল ভরেন, দেখেন আপনারও কম বেশি হবে। তারা যে মনে করেন একটা কথার কথা, 3.5 কেজি ওজন দিল, আচ্ছা 3.5 কেজি তারা কোন চালের দিল, আপনি অন্যরকম চাল ভরেন, দেখেন ওজন চেঞ্জ হয়ে গেছে। অতএব নির্ধারিত ওজন না নিয়ে আমাদের মনে হয় যেটার উপরে সাহাবায়ে ইকরামদের ইজমা রয়েছে সেটাকে গ্রহণ করা বেটার হবে। অথবা
আমরা সা ব্যবহার করতে পারি। আজকে সা বিভিন্ন জায়গায় ব্যবহার হচ্ছে, সা ব্যবহার করতে পারি, বিক্রি হচ্ছে আমাদের দেশে, সৌদি আরব থেকে এনে বিক্রি হচ্ছে, সা সরাসরি ব্যবহার করতে পারি। অথবা কোন একটা মত আমরা গ্রহণ করতে পারি, আমরা যদি কেউ ভিন্ন মত গ্রহণ করতে পারি, এটা নিয়ে আমরা কেউ দ্বিধাদ্বন্দ্বে জড়াবো না। ক্লিয়ার, স্পষ্ট, আশা করি বুঝতে পেরেছেন। যদিও কেউ বুঝতে না পারেন, পার্সোনালি আলোচনা শুনবেন, আসবেন, আমরা আপনাকে ক্লিয়ার বোঝাবো ইনশাল্লাহ। এইবার আসুন কি দিয়ে আদায় করবেন। সংক্ষিপ্ত সময় আমি আপনাদের এই বিষয়টা আলোচনা করে ইনশাল্লাহ আজকে খুতবা শেষ করব। এখন কথা হচ্ছে কি দিয়ে আদায় করবেন, টাকা না খাদ্যদ্রব্য? ব্যাপারটাকে বুঝবেন। হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত কথা বলেছেন সব খাদ্যদ্রব্য দ্বারা বলেছেন। আজকের যুগে আলেম ওলামারা কেউ কেউ বলছেন খাদ্যদ্রব্য দিয়েই দিতে হবে। তাদের দলিল কি? তাদের দলিল হচ্ছে যে এটা হাদিসে রয়েছে, আল্লাহ রাসূলের ভাষা, আর এই ইবাদত হচ্ছে ফরজ ইবাদত। অতএব শরীয়তের উসুল, এখন তো আপনি উসুল বুঝবেন না, উসুল কি জিনিস, তবে পাবলিক হিসেবে এতটুকু জেনে রাখেন, শরীয়তের উসুল অনুযায়ী ফরজ কোন ইবাদতকে চেঞ্জ করতে গেলে তার উপরে ওহী নাযিল হতে হবে, তার উপরে আল্লাহর পক্ষ থেকে কোনো হুকুম আসতে হবে। এখন যে আলেমরা বলছেন যে খাদ্যদ্রব্য ছাড়া দেওয়া যাবে না, তাদের দাবি এটা তো একটা ফরজ ইবাদত, আল্লাহ রাসূল তো খাদ্যদ্রব্য খরচ করেছে, অতএব আমি যদি এটাকে খাদ্যদ্রব্য থেকে কারেন্সি তথা টাকাতে কনভার্ট করি তাহলে আমার উপরে ওহী নাযিল হতে হবে। কারণ খরচ কোন ইবাদতকে কোন পাবলিক চেঞ্জ করতে পারে না, এটা তাদের দলিল। আর কেউ কেউ আলেমরা বলছেন না, কারেন্সি বা টাকা দিয়েও আদায় করা যায়, কারণ সেই যুগে হয়তো খাদ্যের অভাব ছিল, হয়তো টাকা পয়সার এতটা সচরাচর ব্যবহার ছিল না, তাই তারা খাদ্য দিয়ে দিয়েছেন। এখন এই প্রশ্নের উত্তর তারা দিচ্ছেন, সংক্ষিপ্ত ভাবে শেষ করে সময়ের মধ্যে ইনশাআল্লাহ। তারা বলছেন যে এটা একটা কুফরি আকীদা, কেননা ভবিষ্যতে যে টাকার প্রয়োজন হবে বা ভবিষ্যতে যে এইরকম হবে সেটাকে আল্লাহ তাআলা জানতেন না? নাউজুবিল্লাহ। দ্বিতীয়ত, আপনি যে বলছেন যে হয়তো সেই যুগে টাকার ব্যবহার অতটা ছিল না, তার মানে এখানে আল্লাহ রাসূলের রিসালাতের খিয়ানতের একটা প্রশ্ন উঠে আসছে যে আল্লাহ রাসূল এটাকে কেন বলে দেয়নি যে ভবিষ্যতে যখন টাকা আসবে তখন তোমরা টাকা দিয়ে দাও? তাহলে কি আল্লাহ রাসূল তার যে হুকুম রিসালাত প্রচারের যে দায়িত্ব, সেই দায়িত্বকে খেলাফ করেছেন? নাউজুবিল্লাহ, তাও না। অতএব এদের দলিল যে যুক্তি চলবে না ইসলামে, এদের দলিল যে ফরজ ইবাদত চেঞ্জ করা যাবে না, এদের দলিল যে আল্লাহ রাসূলের উপরে যুক্তি খাটানো যাবে না, কেননা আল্লাহ রাসূল ফরজ কোন ইবাদতের উপরে আল্লাহ রাসূল যে হকদার ছিলেন, আল্লাহ রাসূল যে রিসালাত পৌঁছেছেন, রিসালাতের উপরে কোনো খিয়ানত করেনি, আল্লাহ রাসূল সম্পূর্ণ রিসালাত পৌঁছেছে, আল্লাহ রাসূল যে রিসালাত খিয়ানত করেছে এটা বড় একটা কুফর। আর ওদের দলিল যে না, এখন একটা যুক্তি, এখন হয়তো সচরাচর ব্যবহার হয়েছে, এখন হয়তো মানুষের খাদ্যের চাহিদা কমেছে, অতএব টাকা দিয়ে দিলে তার উপকার হবে, এটা উভয় পক্ষের যুক্তি। এবার আপনি বলবেন আমি করব কি? আপনি কি করবেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। আমি আপনাকে এবার কি করবেন এ ব্যাপারে আমি আপনাকে একটা বিষয়ে হাদিস বলবো, আপনাকে একটু আমি বোঝাবো, বোঝানোর পরে ছেড়ে দেবো। কি করবেন সেটা আপনার ব্যক্তিগত ভিন্ন ব্যাপার। ব্যাপার হচ্ছে খাদ্যদ্রব্য, এটা একটা হাদিস, সরাসরি হাদিস, আল্লাহ রাসূলের হাদিস। এটাতে যদি আপনি যেতে যান কোন রকম সন্দেহ থাকবে না, কোন রকম সন্দেহ থাকবে না। টাকা পয়সা এটা মনে করেন আমরা মেনে নিলাম, আমরা ঝামেলাতে যাবো না, আমরা মেনে নিলাম দেওয়া যাবে, কিন্তু তারপরে একটু সন্দেহের অবকাশ থাকছে কি থাকছে না? থাকছে। যদিও হয়ে যায় আলহামদুলিল্লাহ, যদি না হয়, এখানে তো ঝামেলা, দুই পক্ষ তো ঝামেলা করছে, যদি না হয় এবার আপনি কি করবেন? তাহলে আপনি যে দীর্ঘ 1 মাস কষ্ট করে রোজা করলেন, তাহলে এই রোজার ব্যাপারে আপনার সন্দেহ থাকে, এটাকে আপনি চান? যদি আপনি মনে করেন যে যাক যা হবে হবে, আমার হবে, আপনি দেন। আপনারা কেউ যদি টাকা দেবো মনে করেন, দেন, আমাদের কোনো অসুবিধা নেই। আমাদের কাজ প্রচার করা, আমাদের কাজ দুটোকে আমরা স্পষ্ট করা, দুটোকে স্পষ্ট করা। আপনি যদি মনে করেন না আমরা টাকা দেবো, যারা বলছেন যে দিবে, টাকা তো হয়ে যাবে, তারা তো বুঝেই বলছে, তারা কি একবারই অজ্ঞ, তারা কি না বুঝে বলছে? অতএব তারা তো এমনি বলছে না, অতএব হবে বলেই বলছে। যদি আপনার মনে হয়, যদি তাদের বুঝতে আপনার যে ঠিক মনে হয় দেন, যদি কারো মনে হয় যে না খাদ্যই দিতে হবে, এটা একটা ফরজ ইবাদত, তাও দেন। আপনাদের যেটা ভালো মনে হবে সেটা করবেন। আমাদের কাজ হচ্ছে পৌঁছানো, আমাদের কাজ হচ্ছে স্পষ্ট করা, আমরা জাস্ট স্পষ্ট করব। খাদ্য দিতে গেলে একবারে সরাসরি হাদিস অনুযায়ী আমল হবে। যদি টাকা দিতে যান তাহলে
যেটা আলেমরা যুক্তি অনুসারে বলছেন যে না কারেন্সির যুগে দেওয়া যায়, তাদের যুক্তি অনুসারে হবে। এখন আপনি কোনটা করবেন সেটা আপনার ভিন্ন বিষয়। বিষয়টাকে নিয়ে কেউ ঝামেলা বা দ্বিধাদ্বন্দ্বে জড়াবেন না। আপনাকে যেটা ভালো মনে হবে সেটা আপনি করবেন। তবে খাদ্যদ্রব্য এটা হাদিস, আর কারেন্সি বা টাকা এটা একটা আলেমদের মত বা যুক্তি। কোন কোন আলেম তো সব আলেম নয়। এই গেল কি দিয়ে আদায় করবেন। একটা বিষয় কখন আদায় করবেন, এটা কবে দেবেন? রোজার 10 দিন পরে, 15 দিন পরে, 20 রোজা থেকে? নিয়ম হচ্ছে আল্লাহ রাসূল বলেছেন, প্রথমে দেখেন 30টা রোজা বা 1 মাস রোজা, 1 মাস আপনি দীর্ঘ রোজা রাখার পরে আপনি আল্লাহকে এটা রোজার যাকাত দিচ্ছেন, যে আমার যে রোজাতে ত্রুটি বিচ্যুতি হয়েছে আল্লাহ, এগুলোর বিনিময়ে তুমি আমার ত্রুটি বিচ্যুতিকে ক্ষমা করো আর আমার রোজাটাকে পরিপূর্ণভাবে কবুল করো। এখন আপনি যদি 10 রোজা থেকে দিয়ে দেন, তাহলে বাকি 20টা রোজা যে বাকি থাকলো, এই রোজাগুলোর কি আপনি যাকাত দেবেন না? আপনি 20 রোজাতে দিয়ে দিলেন, 25 রোজাতে দিয়ে দিলেন, মাত্র 4টে 5টা বা 10টা বাকি থাকলো, এগুলোর কি আপনি যাকাত দেবেন না? নিয়ম হচ্ছে রোজা শেষ করে, একবারে সম্পূর্ণ রোজা শেষ করে দেওয়ার নিয়ম। তবে আজকের যুগে আমাদের ইসলামিক পরিপূর্ণ ব্যবস্থা নেই। আমরা যে যাকাতের অধ্যায় বা ফিতরা, এই ফিতরা থেকে মুনিশলাকে বিলি বন্টন করাতে পারবো না, আর মুনিশলাকে আদায় করাতে পারবো না। আর যেটা আমরা সর্দার রেখেছি, ও সারাদিন এখানে বসেও থাকতে পারবে না রোজায় একটা দিন একবার। তো আমাদের যে সমাজ ব্যবস্থার দিকে লক্ষ্য রেখে আল্লাহ তো আমাদের সবই দেখছে। দেখেন, শুকরের মাংস হারাম, কিন্তু যখন আপনি পরিস্থিতির শিকার তখন কিন্তু হালাল। তো ওই দিকে নির্ভর করে আমাদের তো সমাজ ব্যবস্থা এইরকম, আমরা তো পরিপূর্ণ ইসলামিক খেলাফত কায়েম করতে পারিনি। তো আল্লাহ তো সবই দেখতে পাচ্ছে, আল্লাহ তো সবই বুঝতে পারছে আমাদের অন্তরের খবর। তো সেই হিসাবে বলাই যায় যে আল্লাহ পরিস্থিতির শিকারে আমরা 2-1টা দিন আগে নিতে পারি। পরিস্থিতির শিকারে আমরা রোজার শেষ রোজা নিতে যাই, তো নিয়ে শেষ করতে পারবো না, আমাদের সেরকম পরিপূর্ণ ব্যবস্থা নেই। আবার যদি পরিপূর্ণ ব্যবস্থা থাকতো না, শেষও হতো বিলিয়ে হতো একসঙ্গে, কিন্তু আমাদের সেরকম পরিপূর্ণ ব্যবস্থা নেই। তাহলে এই অবস্থা আমরা কি করি? যেমন একবার বাধ্য অবস্থায় শুকরের মাংস হারাম, ওই রকম বাধ্য অবস্থায় 2-1 দিন আগে খুব বেশি নেওয়া যায়। অতএব 2-1 দিন আগে হয়তো আপনি দিলেন, দিয়ে ওটাকে আবার বিলি বন্টন যতদূর করার চেষ্টা করলেন। কিন্তু এটাকে আপনি একবারে 10 দিন আগে বা 5 দিন আগে বা তার থেকেও আগে একবারে কোনোরকম আপনি শব্দের ঘাড়ে ফেলে দিতে পারলে আপনি বেঁচে গেলেন, এমনটা নয়। এটা আপনার একটা ফরজ ইবাদত, এটা আপনার। আপনি যদি শব্দকে দিয়ে দিলেন প্রথম রোজাতে, ও লিয়ে খেয়ে দিল, আপনার কি? আর ওরই বাকি, যা হবে তো আপনার হবে। এখন আপনি কি করবেন? আমি আপনাকে বোঝাতে চাইছি, আপনার যাতে ফিতরাটা বাতিল না হয়, আপনার যাতে রোজা বাতিল না হয়, আমি আপনাকে স্পষ্ট করতে চাইছি, আমি আপনাকে বোঝাতে চাইছি। এখন কোনটা করবেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। এর জন্য আমরা একটা আয়াত করেছি প্রথমেই এই ফরজের উপর বোঝাতে গিয়ে, ওয়া আকিমুস সালাহ, তোমরা নামাজ কায়েম করো, ওয়া আতুজ যাকাত, এবং যাকাত কায়েম করো, যাকাত, ওয়ার কাউমার রাকিন, এবং রুকুকারীদের সঙ্গে রুকু করো। দেখুন, যাকাত এটা একটা ফরজ ইবাদত। অতএব এই ফরজ ইবাদত আদায় করতে গিয়ে যে সেভাবে খেয়াল খুশি করে না দিয়ে একটু ধৈর্য ধরে হাদিস কোরআন দিকে ফলো করে আদায় করার চেষ্টা করেন, কারণ সেটাই হবে আপনার জন্য উত্তম, সেটাই হবে আপনার জন্য বেটার। দ্বিতীয়ত, সময় শেষ, একটা কথা বলে শেষ করব। যারা রমজান মাসে নামাজ পড়লেন, রমজানের পরে ছেড়ে দেন না, দয়া করে। দেখুন, ফরজ ইবাদত ছেড়ে দেন না। এতদিন যা করলেন, আল্লাহর কাছে একটু আসুন, সজাগ সচেতন হন। রমজান মাসে নামাজ পড়ে বাকি 11 মাস ছেড়ে দিয়ে আপনার কোনো কাজ হবে না, ফায়দা হবে না। সারা জীবন আমরা বলে আসছি, আপনাকে যেভাবেই বলি আমার বড়াই হচ্ছে। তবে বেশি কিছু না বলে আপনাকে বিনয়ের সঙ্গে অনুরোধ রইল যে দেখুন, যারা সারা বছর পুরো 1 মাস রমজান মাসে রোজা রাখলেন, তারা দয়া করে কেউ নামাজ ছেড়ে না দিয়ে একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, আল্লাহর সন্তুষ্টি কামনার জন্য বাকি সময়গুলো নামাজ আদায় করার চেষ্টা করুন। দেখুন, আপনার কষ্ট হচ্ছে হোক, কিন্তু নামাজ পড়ুন। কষ্ট হলে যে নামাজ ছেড়ে দেবেন এমনটা নয়, এটা একটা ফরজ ইবাদত। অতএব ফরজ ইবাদতকে ছেড়ে দেওয়া যাবে না। যে অবস্থাতেই থাকুন না কেন, একটু নামাজটা পড়ার চেষ্টা করুন। এ বলে আজকের সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। পরিশেষে আমি আল্লাহর কাছে দোয়া করি, হে আল্লাহ, তুমি আমাদের ফরজ ইবাদত গুলো কমপক্ষে করার তৌফিক দান করো, আমিন। হে আল্লাহ, আমরা যেন 5 ওয়াক্ত নামাজ দৈনন্দিন জীবনে আদায় করতে পারি। ফরজ যে ফিতরা বা যাকাতুল ফিতর, সেটাকে যেন আমরা সঠিক পদ্ধতিতে আদায় করতে পারি, আমিন। এ বলে আজকের সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া يا أيها الذين آمنوا اتقوا الله
হে মানুষ, তোমরা যারা ঈমান এনেছ, আল্লাহকে ভয় করো, ঠিক যতটুকু ভয় তাকে করা উচিত। আল্লাহর কাছে সম্পূর্ণ আত্মসমর্পণকারী না হয়ে তোমরা কখনো মৃত্যুবরণ করো না।